হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবেডু। ডাব্লিউবিপি ওয়ারলেস অপারেটর 12 সপ্তাহের প্রস্তুতি ক্লাস কিন্তু আমাদের চলছে এবং আছে কিন্তু ডে 25-এর ক্লাস। যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করে গেছো প্লেলিস্টটা কিন্তু দেখে নিও। সমস্ত ক্লাসের আপডেট ডাব্লিউবিপি ওয়ারলেস অপারেটর প্লেলিস্ট তৈরি করা রয়েছে, পেয়ে যাবে। আজকে কিন্তু ক্যালকুলাস থেকে কিন্তু ডিফারেন্সিয়াল কিন্তু করানো হবে এবং ক্লাসটা দেখো। এবং অবশ্যই আজকে কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল থাকছে এবং 12 সপ্তাহের প্রস্তুতি আমাদের কিন্তু মকও রয়েছে। যারা ইচ্ছুক ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু চেক করে নিও, ডিটেলস কিন্তু জেনে যাবে। এছাড়াও আমাদের টেলিগ্রামেও কিন্তু দেওয়া রয়েছে সমস্ত ক্লাসের আপডেট। আমাদের গিফট অফ দ্য গ্যাবেডু টেলিগ্রামে আসছে, ওখান থেকে ডিটেলস পেয়ে যাও, তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশানগুলো পেয়ে যাচ্ছ। সুতরাং অবশ্যই টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যেও। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। অথচ তোমার কাছে টেলিগ্রাম অ্যাপটি থাকলে তুমি গিফট অফ দ্য গ্যাবেডু বলে সার্চ করবে, জয়েন করে নিও। তারপরে আজকে এসডাব্লিউ কিন্তু রয়েছে, অবশ্যই এসডাব্লিউ কিন্তু অ্যান্সারগুলো দিও। আগের দিন কিন্তু এসডাব্লিউর অ্যান্সার কিন্তু কম পেয়েছি, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু ঠিক হোক ভুল হোক এসডাব্লিউ কিন্তু অ্যান্সার অ্যাটেম্প করতে হবে কমেন্ট সেকশানে। ওকে, সুতরাং দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আজ আমাদের ক্লাসে ওয়ারলেস অপারেটর সিলেবাসে আমরা ক্যালকুলাসের সেকেন্ড পার্ট অর্থাৎ ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। আজ আমাদের ক্লাসে আমরা জানব যে কোনো ফাংশন কখন তাকে ডিফারেন্সিয়েবল করা যাবে অর্থাৎ কখন সেটি ডেরিভেবল হবে। সেক্ষেত্রে কিছু ফর্মুলা দেখে নেব, কিছু এলিমেন্টারি ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কি কি মান আসে সেগুলো জানবো এবং সেক্ষেত্রে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম কি কি আসতে পারে সেই সম্পর্কে আজ আমরা জানবো। প্রথমেই দেখে নেওয়া যাক যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ একটি ফাংশন কখন ডিফারেন্সিয়েবল হবে। এখানে বলা হয়েছে এ ফাংশন ইজ সেড টু বি ডিফারেন্সিয়েবল অ্যাট x0, যেখানে অবশ্যই x0 বিলংস টু ডোমেন অফ এফ, অর্থাৎ ফাংশন যে এফ রয়েছে তার ডোমেনের মধ্যে অবশ্যই x0টাকে অবস্থিত হতে হবে। এবং সেক্ষেত্রে যদি লিমিট ডেল এক্স টেন্স টু 0 এফ অফ x0 প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ x0 বাই ডেল এক্স, অথবা ইকুইভ্যালেন্টলি মানে এই লিমিটের সাথে ইকুইভ্যালেন্ট লিমিট যেটি রয়েছে লিমিট এক্স টেন্স টু x0 এফ এক্স মাইনাস এফ অফ x0 বাই এক্স মাইনাস x0 এক্সিস্ট করবে। অর্থাৎ একটা ফাংশনকে ডেরিভেবল কোনো পয়েন্টে, এখানে x0 পয়েন্ট নেওয়া হয়েছে, সেটিকে ডেরিভেবল তখনই বলবো যখন এই লিমিটটা অথবা এর ইকুইভ্যালেন্ট লিমিট এইটি এক্সিস্ট করবে। তাহলে যদি লিমিটটা এক্সিস্ট করে, ধরে নেওয়া যাক লিমিটটা এক্সিস্ট করছে, তাহলে আমরা ডেরিভেটিভটাকে কীভাবে লিখবো? দ্য ডেরিভেটিভ অফ এক্স এফ এক্স অ্যাট দ্য পয়েন্ট x0 ইজ ডিনোটেড বাই এফ ড্যাশ x0। তখন যদি ডেরিভেটিভটা অর্থাৎ এই লিমিট যদি দুটো বা এর ইকুইভ্যালেন্ট দুটো লিমিটের মধ্যে দুটি বা একটি যে কোনো এক্সিস্ট করে, সেক্ষেত্রে আমরা তার ডেরিভেটিভটাকে এফ ড্যাশ x0 নামে ডিনোট করবো, অথবা ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু x0। এবার তাহলে এটা বুঝলাম ডেরিভেবল কোনো পয়েন্টে ডেরিভেবল কখন হয়। এবার কি শর্ত থাকতে হবে কোনো পয়েন্টে সেই ফাংশনটাকে ডেরিভেবল হতে গেলে? কি শর্ত থাকতে হবে? ইফ এফ ড্যাশ x0 প্লাস ইকুয়াল টু এফ ড্যাশ x0 মাইনাস, এগুলো কি? এফ ড্যাশ x0 প্লাস হচ্ছে রাইট হ্যান্ড সাইডে x0 রাইট হ্যান্ড সাইডে এফ এর ডেরিভেটিভ, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট দ্য পয়েন্ট x0। অর্থাৎ কোনো ফাংশনকে ডেরিভেবল হতে গেলে এখানে এক্স ইকুয়াল টু x0 পয়েন্টের ক্ষেত্রে x0 পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু x0 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভের সাথে সমান হতে হবে। এটা হয়ে গেল ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা। এবার আমরা আসি কিছু ফর্মুলা কি কি রয়েছে, যে ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা রয়েছে। প্রথমে বলে রাখি, একটা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন হয়, মানে ধরুন কোনো সরলরৈখিক ইকুয়েশন আছে যাতে প্লাস আর মাইনাস রয়েছে, ধরুন ডি বাই ডিএক্স এফ এক্স প্লাস জি এক্স প্লাস এইচ এক্স এইরকম আছে, সেক্ষেত্রে আমরা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন করে যাব। সেটি এখানে লিখিনি, সেগুলো টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন বলা হয়। বা মাইনাস থাকলেও সেগুলো টার্ম বাই টার্ম যেমন থাকবে সেগুলো ডিফারেন্সিয়েশন করতে পারি। এবার আসি আমরা প্রোডাক্ট রুল, অর্থাৎ যদি দুটো ফাংশনে গুণ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করব। ধরুন এফ এক্স একটা ফাংশন আর জি এক্স একটা ফাংশন, এই দুটি ফাংশনের গুণফল রয়েছে, আমাকে ডেরিভেটিভ বার করতে বলেছে। আমি এটা কিভাবে করব? প্রথমে আমি এটা সমান লিখতে পারি জি এক্স ইন্টু ডেরিভেটিভ অফ এফ এক্স প্লাস এফ এক্স ইন্টু ডেরিভেটিভ অফ জি এক্স, এবং অবশ্যই সেটা এক্সের সাপেক্ষে, অর্থাৎ জি এক্স ইন্টু ডি অফ এফ এক্স বাই ডি এক্স এফ এক্স ইন্টু ডি অফ জি এক্স বাই ডি এক্স।
অর্থাৎ এখানে যদি ফাংশনগুলো থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে করব, দুটি প্রোডাক্ট হিসেবে থাকলে প্রথম ফাংশনটি বা এখানে এটিও আগে হতে পারে এটিও পরে হতে, কারণ এটি প্লাস সাইন রয়েছে তাই কোনো কিছু যায় আসে না, আগে পরে আমরা লিখতেই পারি। অর্থাৎ যে দুটি ফাংশনে গুণফল থাকলে প্রথম ফাংশনটিকে ধরুন অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হলো এবং সেকেন্ড ফাংশনটি ডেরিভেটিভ করা হলো, প্লাস দ্বিতীয় ফাংশনটিকে অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হলো এবং সেরকম প্রথম ফাংশনটি ডেরিভেটিভ করা হলো, এরকমভাবে করতে পারি। এটি হলো দুটি ফাংশনের ক্ষেত্রে। এবার আপনারা যদি বলেন যে তিনটি ফাংশন বা আরও বেশি ফাংশনের ক্ষেত্রে আমরা কী কী করবো, তখন যখন গুণফল থাকবে ধরুন fx প্লাস gx প্লাস hx রইল, সেক্ষেত্রে আমরা যে কোনো দুটি ফাংশনকে অ্যাজ ইট ইজ রাখবো এবং বাকিটা ডেরিভেটিভ করব। এরকম যদি তিনটে ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ বার করতে গেলে আমাদের তিনটে টার্ম আসবে। ধরুন 1 নম্বর আর 2 নম্বর ফাংশন অ্যাজ ইট ইজ রইল, 3 নম্বর ফাংশনের ডেরিভেটিভ করলাম, পরের বার ধরুন প্রথম ফাংশন আর তৃতীয় ফাংশন অ্যাজ ইট ইজ রেখে দিলাম, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ করলাম এবং প্লাস দিয়ে থার্ড যে টার্মটা আসবে সেটা হচ্ছে প্রথম ফাংশনের ডেরিভেটিভ করলাম আর শেষের দুটি ফাংশন অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এরকমভাবে আমরা করতেই পারি। বা প্রোডাক্ট রুল হলে সর্বদাই যার ডেরিভেটিভ করবো যে কোনো একটা টার্মে ডেরিভেটিভ করতে পারবো এবং বাদবাকি যে ফাংশনগুলো রইবে সেগুলো থাকবে, যেমন অ্যাজ ইট ইজ রয়েছে সেরকমই থাকবে। এটা হলো প্রোডাক্ট রুল। এবার আছে কোয়েটের রুল, অর্থাৎ গুণ তো গেল। এবার ভাগ হলে আমরা কিভাবে করব তার ডিফারেন্সিয়েশন। ভাগ হলে ধরুন fx বাই gx এরকমভাবে রয়েছে এবং তার ডেরিভেটিভ বার করতে দিয়েছে, সেক্ষেত্রে কোয়েটের রুলের ক্ষেত্রে আমরা হরের যে ফাংশনটি রয়েছে অর্থাৎ এখানে রয়েছে gx, fx বাই gx এটি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি gx ইন্টু ডেরিভেটিভ অফ fx x মাইনাস fx ইন্টু ডেরিভেটিভ অফ gx বাই gx তার হোল স্কয়ার। অর্থাৎ দ্বিতীয় ফাংশনটি রাখলাম, প্রথম ফাংশনটি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, মাইনাস প্রথম ফাংশনটি অ্যাজ ইট ইজ রাখলাম এবং দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ করলাম, ডিভাইডেড বাই যে হরের ফাংশনটি ছিল অর্থাৎ gx তার স্কয়ার। এটি হলো ভাগের ক্ষেত্রে অর্থাৎ কোয়েটের রুল। এবার আমরা আসি চেন রুলের ক্ষেত্রে। অর্থাৎ ধরুন এরকম একটি কন্ডিশন এলো যেখানে ওয়াইটা এক্স এর ফাংশন নয়, সেক্ষেত্রে আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছে। ওয়াইটা যেহেতু এক্স এর ফাংশন নয় সেক্ষেত্রে আমাদের ডিওয়াই ডিএক্স বার করতে দিয়েছে, তাহলে ওয়াইটা যে কারো অন্য কিছুর ফাংশন হবে। সেক্ষেত্রে ধরুন এক্স দিয়ে একটা বড় ইকুয়েশন দিল, তারপর 3x + 4 বাই 5x + 6 এরকম কিছু একটা দিল এবং সেটা এক্স এর ফাংশন, কিন্তু আমরা এত বড় ডেরিভেটিভটা কিভাবে করবো, ওটা সমান ইউ ধরে নিতে পারি। অর্থাৎ ওয়াই যদি অন্য কিছুর ফাংশন হয় অর্থাৎ এইচ অফ ইউ আকারে যদি লেখা যায় এবং ইউ যদি সেক্ষেত্রে এক্স এর ফাংশন হয় সেক্ষেত্রে আমরা ডেরিভেটিভটা কিভাবে বার করতে পারবো, চেন রুল প্রয়োগ করে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালটা আমরা লিখতে পারো ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। অর্থাৎ এখানে চেন রুল অ্যাপ্লাই করে আমরা এখান থেকে করতে পারবো, যদি ওয়াইটা ইউ এর ফাংশন হয় এবং ইউটা যদি এক্স এর ফাংশন হয় তাহলে এইভাবে করতে পারবো। এবার আছে ডিফারেন্সিয়েশন, আমরা এগুলো দেখছি ডিওয়াই বাই ডিএক্স, এখানেও দেখছি ডি অফ একটি ফাংশনের ডেরিভেটিভ, এখানে দুটি ফাংশনের ভাগফলের ডেরিভেটিভ, এগুলো আমরা করছি। কিন্তু হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন কি হয়, অর্থাৎ আমরা যদি এখানে ডেরিভেটিভটাকে আবার ডেরিভেটিভ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে অবশ্যই তার এফ ড্যাশ ডিফারেন্সিয়েবল হবে, সেক্ষেত্রে এফ ডবল ড্যাশ এক্স ডিফারেন্সিয়েবল হবে। আমরা কিভাবে করব, ধরুন দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে d2y dx2 রয়েছে, d2y dx2টাকে আমরা dy বাই dx যেটা আমরা বার করেছি অলরেডি এবং সেটাকে যদি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা d2y dx2 অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাবো এবং যেটিকে f ডবল ড্যাশ x এ ডিনোট করা হয়। সেরকম আপনারা যদি বলেন যে থার্ড অর্ডার ডেরিভেটিভ কীভাবে হবে, থার্ড অর্ডার ডেরিভেটিভ সেই একইভাবে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে পুনরায় আবার এক্স এর সাথে যদি ডেরিভেটিভ করি তাহলে সেক্ষেত্রে আমরা থার্ড অর্ডার ডেরিভেটিভ পাবো, সেক্ষেত্রে এটি ডিনোট করা হবে এফ ট্রিপল ড্যাশ এক্স সে এই আকারে। অথবা এইরকমভাবে যদি আমরা করি তাহলে আমরা যে কোনো এন অর্ডার ডেরিভেটিভও পেতে পারি। এন অর্ডার ডেরিভেটিভকে ইন জেনারেল এইভাবে লেখা হয় ডি টু দি পাওয়ার এন dny বাই dxn, সেটি হচ্ছে ডেরিভেটিভ অফ n-1y dx টু দি পাওয়ার n-1, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং গ্রেটার দ্যান 1। অবশ্যই এটা গ্রেটার দ্যান 1 হবে কারণ dy dx এর ক্ষেত্রে আমরা সিম্পল, আর এখানে যদি n = 1 হয়ে যায় তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই
এটি এই ফর্মুলাটি n গ্রেটার দ্যান 1 এর জন্য প্রযোজ্য। এবার আসি কিছু এলিমেন্টারি ফাংশন, তার ডিফারেন্সিয়েশন কি হয় সেগুলো আমরা একটু জেনে নিই, যেগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে অনেক কাজে লাগবে এবং প্রতিটা পদক্ষেপেই আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। প্রথমে কিছু ট্রিগোনোমেট্রি ফাংশনের দেখে নেওয়া যাক কি ডেরিভেটিভ হয়। যেমন ডেরিভেটিভ অফ সাইন এক্স, এক্সের সাপেক্ষে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে আমরা পাই কস এক্স, এবং এক্স এর সাপেক্ষে যদি কস এক্স এর ডেরিভেটিভ করি পাই মাইনাস সাইন এক্স। যদি এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর ডেরিভেটিভ করি তাহলে পাই সেক স্কোয়ার এক্স, এবং এক্স এর সাপেক্ষে যদি কট এক্স এর ডেরিভেটিভ করি তাহলে সেক্ষেত্রে পাই কোসেক স্কোয়ার এক্স। এক্স এর সাপেক্ষে যদি সেক এক্স এর ডেরিভেটিভ করি সেক্ষেত্রে আমরা পাই সেক এক্স ট্যান এক্স। এক্স এর সাপেক্ষে যদি কোসেক এক্স এর ডেরিভেটিভ করি পাই মাইনাস কোসেক এক্স কট এক্স। অর্থাৎ এগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভগুলো আমরা জেনে নিলাম। এবার আসি যদি পাওয়ার থাকে, ধরুন এফ এক্স একটি ডিফারেন্সিয়েবল ফাংশন এবং সেক্ষেত্রে আমাকে বার করতে দিয়েছে ডি অফ এক্স টু দি পাওয়ার এন বাই ডি এক্স। সেক্ষেত্রে আমরা কি মান পাবো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর যে ডেরিভেটিভ করলে আমরা এটি পাচ্ছি। অথবা জেনারেল যদি এখানে এক্স এর জায়গায় ধরুন এক্স নেই, ওটা এফ এক্স অর্থাৎ এক্স এর কোনো ফাংশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, ধরুন এরকম রয়েছে ডি অফ এক্স টু এফ এক্স টু দি পাওয়ার এন বাই ডি এক্স। সেক্ষেত্রে আমরা এটি করতে পারি চেন রুলের মতনই, এটিও করতে পারি এন এফ অফ এক্স তার ডেরিভেটিভ এখানে আমরা করবো যেহেতু এর পাওয়ার এন রয়েছে তাই এন ইকুয়াল টু এন ইন্টু এফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ ড্যাশ এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এফ এক্স এর ডেরিভেটিভ। মানে এরকমভাবে চেন রুল অ্যাপ্লাই করে আমরা যে কোনো ফাংশনের মাথায় যদি পাওয়ার থাকে, এক্স এর যদি কোনো ফাংশন হয় তার মাথায় যদি পাওয়ার থাকে তাহলে আমরা এইভাবে করতে পারি। এবার দেখে নিই লগারিদম ফাংশনের কি হয়। লগারিদম ফাংশনের ডেরিভেটিভ কি হয়, লগারিদম ফাংশনের ডেরিভেটিভ করলে হয় 1/x, অথবা এখানে যেমন লগ এক্স আছে, এটা খুব সিম্পল। যদি এখানে এক্স না থেকে এক্স এর কোনো ফাংশন হতো, অর্থাৎ ধরুন যদি লগ এফ এক্স হতো, সেক্ষেত্রে আমরা কিভাবে করতাম, যদি লগ এফ এক্স হতো তাহলে সেটিকে আমরা 1/fx ইন্টু এফ ড্যাশ এক্স এইভাবে পারতাম, যেটি এখানে লগারিদম ফাংশনের ডেরিভেটিভ দেখানো হয়েছে। এবার আরেকটি ফাংশন হয় এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ কোনো কনস্ট্যান্ট এবং তার মাথায় এক্স রয়েছে, তাহলে তার ডেরিভেটিভ কী হবে, তার ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ ই। অথবা এখানে এই পার্টিকুলার যদি বলি ই টু দি পাওয়ার এক্স কী হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই। লগ ই মানে 1, যেহেতু এখানে লগগুলো সমস্ত কিছু বলে দিই, এগুলো ই বেসের সাপেক্ষে এই লগারিদমগুলো হচ্ছে। এবং ডি বাই ডি এক্স, এখানে তো এক্স সিম্পল একটা ফাংশন ছিল এক্স, যদি এখানে হচ্ছে আমি এফ এক্স রাখি অর্থাৎ এক্স এর কোনো ফাংশন, তাহলে সেক্ষেত্রে কি হতো ডি অফ ই টু দি পাওয়ার এফ এক্স বাই ডি এক্স, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। এবার আসি যে ইনভার্স ফাংশন, অর্থাৎ ট্রিগোনোমেট্রিতে ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ কী কী হয় সেগুলো আমরা জেনে নিই। যদি ডি অফ সাইন ইনভার্স এক্স বাই ডি এক্স হয়, সেক্ষেত্রে আমরা পাবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে যদি আমরা ডি অফ কস ইনভার্স এক্স করি তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস পাবো -1/1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এটিকে এইভাবে লেখা হয়েছে কারণ এটা সাইন ইনভার্স এক্স, এর আগেই মাইনাসটা দেওয়া হয়েছে এবং দুটোই ইকুয়াল টু এখানে দেওয়া হয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে পজিটিভ সাইন, এখানে নেগেটিভ সাইন, আর এখানে এটি দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা সহজেই একটি ফর্মুলার মাধ্যমে দুটোকে রিপ্রেজেন্ট করতে পারবো, যেখানে অবশ্যই এক্সটা -1 থেকে 1 এর মধ্যে অবস্থিত হবে এই ইনভার্স ফাংশনের ক্ষেত্রে। তাহলে +-1 পয়েন্টে কি হবে, +-1 পয়েন্টে এই সাইন ইনভার্স এক্স বা কস ইনভার্স এক্স কোনোটাই কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। এবার আসি ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে আমরা পাই 1/1 প্লাস এক্স স্কোয়ার। একইভাবে কট ইনভার্স এক্স এর যদি ডেরিভেটিভ করি আমরা পাই -1/1 প্লাস এক্স স্কোয়ার। সেখানে অবশ্যই এক্সটা রিয়েল নাম্বার হতে হবে, অর্থাৎ এখানে ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা পাই 1/1 প্লাস এক্স স্কোয়ার এবং কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে পাই -1/1 প্লাস এক্স স্কোয়ার, এবং সেটিকে এই ফর্মুলার মাধ্যমে লেখা হয়েছে। এবার সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয়, সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/mod x ইন্টু √x² - 1,
অর্থাৎ এখানে অবশ্যই এই মড এক্সটা গ্রেটার দ্যান 1 হতে হবে। অর্থাৎ এখানে এক্স এর মানটা প্লাস মাইনাস 1 হলে হবে না, প্লাস মাইনাস 2 হতে পারে, প্লাস মাইনাস 3 হতে পারে, এরকম আরো অনেক স্বাভাবিক সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো হতেই পারে। সেক্ষেত্রে খালি মড এক্স এর মান কি হতে পারবে না, মড এক্স এর মান 1 হতে পারবে না। অর্থাৎ এক্স এর মান কখনো এখানে প্লাস মাইনাস 1 না হলে এটি ফর্মুলাটায় বসানোই যায়। এবং কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ পাচ্ছি মাইনাস 1 বাই মড এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে সেকেন্ড ইনভার্সের ক্ষেত্রে এটি পজিটিভ, এই অর্থাৎ 1 বাই মড এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এবং কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে ডেরিভেটিভ আমরা পাচ্ছি মাইনাস 1 বাই মড এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার কি কি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে সেগুলো দেখে নেওয়া যায়। প্রথম কোশ্চেনটি দেওয়া রয়েছে ইফ f of 2 equal to 4 and f dash 2 equal to 1, then limit x tends to 2 x f2 minus 2 fx by x minus 2 is equal to এই চারটি অপশন দিয়েছে। তাহলে আমরা কোশ্চেনে কি কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে f of 2 এর মান দেওয়া আছে এবং f dash 2 এর মান দেওয়া আছে, এবং সেক্ষেত্রে একটা লিমিটের মান আমাকে বার করতে হবে। এখানে দেখে নিন যে লিমিটের ভিতরে কি রয়েছে, লিমিটের ভিতরে রয়েছে x f of 2, f of 2 এর মান আমরা জানি, কিন্তু x এর মান এখানে x রয়েছে তার সাথে মাইনাস 2 fx এরকম আকারে রয়েছে। এবার আমরা এইখানে যেহেতু f dash 2 রয়েছে তাই f dash 2টাকে আমাকে কোনোভাবে এই ইকুয়েশনটার মাধ্যমে আনতে হবে, যাতে করে আমি f dash 2 এর মানটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। যেহেতু এখানে x রয়েছে এবং xটা টেন্স টু 2 রয়েছে, তাহলে এটি কিভাবে আমরা করতে পারি, এখানে আবার f of 2 রয়েছে, তাহলে এই x f of 2 মাইনাস আবার এখানে যেহেতু 2 রয়েছে এবং f of 2 এর সাথে x রয়েছে, তাই এটি আমি করতে পারি মাইনাস 2 f of 2 প্লাস 2 f of 2, মানে এটা আমরা ইচ্ছে করে আনলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য এবং সেটি প্লাস করলাম, মাইনাস আর প্লাস, আর এখানে ছিল মাইনাস 2 fx। তাহলে আমরা পেলাম f of 2 কমন নিলে আমরা যেটি পাচ্ছি x মাইনাস 2, আর নিচেও আমাদের রয়েছে x মাইনাস 2, আর এই দুটি থেকে আমরা যেটা পাচ্ছি মাইনাস 2 যদি কমন নিই তাহলে সেটি এই f dash 2 এই যে মানটাই বসাতে পারবো এবং সেই আকারে নিয়ে আসা হলো, অর্থাৎ মাইনাস 2 ইন্টু লিমিট x টেন্স টু 2 fx মাইনাস f of 2 বাই x মাইনাস 2। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটি পেলাম f of 2 মাইনাস 2 f dash 2, অর্থাৎ এখানে f of 2 এর মানও বসাতে পারবো আর f dash 2 এর মানও বসাতে পারবো। এই দুটি মান বসে আমরা অ্যান্সার পেলাম 2, অর্থাৎ 1 নম্বর কোশ্চেনে আনসার হয়ে গেল আমাদের অপশন নাম্বার 2, অপশন নাম্বার এ, যার মান হচ্ছে 2। এবার আসি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে লেট f of x plus y equal to fx fy, এগুলো গুণে আছে ফর অল x and y, সমস্ত x আর y এর জন্য fx plus y কে আমরা এইভাবে লিখছি। যদি f of 5 equal to 2 হয় এবং f dash 0 equal to 3, তাহলে f dash 5 এর মান কি পাবো, চারটি অপশানও রয়েছে। আমাদের কি কি দেওয়া আছে, সমস্ত x আর y এর জন্য f of x plus y equal to সর্বদাই fx into fy, আর f of 5 এর মান দেওয়া রয়েছে এবং f dash 0 এর মান দেওয়া রয়েছে আর f dash 5 এর মান বার করতে হবে। এখানে যেহেতু 5 রয়েছে এবং 0 রয়েছে আমরা দেখতে পাচ্ছি মানগুলোর মধ্যে, তাই 5টাকে আমরা কি লিখতে পারি, 5টাকে লিখতে পারি 5 প্লাস 0। আর f dash 5 এর মান যেহেতু বার করতে হবে, তাহলে প্রথমে আমরা f dash 5 সমান কি সেটি লিখে নিই। সেটি হলো লিমিট h টেন্স টু 0 f of 5 প্লাস h মাইনাস f of 5 বাই h। এই যে 5 প্লাস h রয়েছে এটি প্লাস আকারে, তাহলে আমি এটি ফর্মুলাটি এই আকারে বসাতে পারবো, তাহলে সমান লিখতে পারি লিমিট f of 5 f of h, আর f of 5টাকে আমরা কি লিখতে পারি 5 প্লাস 0। অর্থাৎ এখানে সমস্ত x y এর জন্য যেহেতু ফাংশনটা এইভাবে ডিফাইন করা রয়েছে, তাই 5টাকে আমরা লিখবো 5 প্লাস 0 এবং সেক্ষেত্রে আমরা পাবো f of 5 ইন্টু f of 0 বাই h। এখানে দেখতে পাচ্ছি f of 5 একটা কনস্ট্যান্ট, কারণ এর মান 2 দেওয়া রয়েছে এবং সেটি h নিরপেক্ষ রাশি, তাই f of 5টা লিমিটের বাইরে এলো, f of 5 তারপর রইল লিমিট h টেন্স টু 0 f of h মাইনাস f0 বাই h। এই যে f of h মাইনাস f0 বাই h, এটি কি, এটি হচ্ছে f dash 0। অর্থাৎ আমরা এখানে পেলাম
এফ অফ 5 ইন্টু এফ ড্যাশ 0 ইকুয়াল টু 2 ইন্টু 3। এখানে এই এফ অফ 5 এর মান 2 ছিল আর এফ ড্যাশ 0 মান 3 ছিল, তাই এটি বসালাম, সেক্ষেত্রে আমরা অ্যান্সার পেলাম 6। ওকে, তাহলে এটা বোঝা গেল। এখানে যেহেতু ফাংশনটা এইভাবে ডিফাইন করা ছিল, আমরা এইভাবে পথে দিয়ে অগ্রসর হয়ে আমরা এইভাবে করতে পারি। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন রয়েছে, ইফ cos ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লগে হলে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে? চারটি অপশানও রয়েছে। এখানে যেহেতু এই যে cos ইনভার্স এই ফাংশনটা এক্স আর ওয়াই এর ফাংশনটা দিয়ে লগে একটি কনস্ট্যান্ট, এখানে এর মানটা অবশ্যই এখানে কনস্ট্যান্ট আছে, তাই আমরা কি করতে পারি, এই cos ইনভার্সটাকে এই যে এই ভিতরের এই যে ফাংশনটাকে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি cos লগে। এই cos লগে যেহেতু লগে একটি কনস্ট্যান্ট এবং cos লগে একটি কনস্ট্যান্ট হবে এবং সেটিকে আমরা ক্যাপিটাল এ ধরে নিই, তাহলে আমরা যেটি পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ পাচ্ছি। এবার যেহেতু ডিওয়াই বাই ডিএক্স আমাকে বার করতে হবে, সেক্ষেত্রে আমরা একটা সিম্পল করতে পারি, যদি আমি ওয়াই বাই এক্সটাকে ইউতে ডিনোট করি তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা পাবো 1 মাইনাস ইউ স্কোয়ার বাই 1 প্লাস ইউ স্কোয়ার সমান এ, এটি পাই। এবার এইটির ওপর যদি আমি এটিকে ফার্স্টে উল্টে নিলাম, যদি 1 প্লাস ইউ স্কোয়ার বাই 1 মাইনাস ইউ স্কোয়ার সমান 1 বাই এ, এর ওপর যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি অর্থাৎ কম্পেন্ড ও ডিভিডেন্ড এই যে প্রক্রিয়াটা যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা পাবো ইউ স্কোয়ার সমান, অবশ্যই ইউ সমান আমরা ধরেছিলাম ওয়াই বাই এক্স, এটি রইল, অর্থাৎ ইউ স্কোয়ার অর্থাৎ ওয়াই বাই এক্স স্কোয়ার সমান 1 মাইনাস এ বাই 1 প্লাস এ। অতএব ওয়াই বাই এক্স সমান কি পাচ্ছি, ওয়াই বাই এক্স সমান পাচ্ছি রুট ওভার অফ 1 মাইনাস এ বাই 1 প্লাস এ, এবং এটি কনস্ট্যান্ট, তাই ওয়াই বাই এক্স সমান আমরা একটি পেলাম কনস্ট্যান্ট রাশি। যখন এই ফর্মে নিয়ে আসতে পারছি তখন এবার আমরা ডেরিভেটিভ সহজে করতে পারি। ডেরিভেটিভ এবার করলে আমরা এটি পাবো, যেহেতু এটা ওয়াই বাই এক্স ভাগফল রয়েছে তাই এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স বাই ডিএক্স, ডিএক্স বাই ডিএক্স এটি ক্যান্সেল আউট হয়ে গেল, তাই এটি রইল না, বাই হর ফাংশনটি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এখানে গুণ হয়ে আমাদের ডিওয়াই ডিএক্স এর মান পেলাম ওয়াই বাই এক্স। অর্থাৎ এই 3 নম্বর কোশ্চেনের আনসার পেলাম আমরা অপশন নাম্বার এ ওয়াই বাই এক্স। ওকে, বোঝা গেল তাহলে। এবার চলি আমরা নেক্সট কোশ্চেনে। যে নেক্সট কোশ্চেনটি রয়েছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন সমান এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কি হবে? চারটি অপশান রয়েছে এবং যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনোটাতেই কিন্তু এম আর এন নেই, অর্থাৎ যে রাশিগুলোর যে ফাংশনগুলোর মান দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে এম এন নিরপেক্ষ, তাহলে আমাকে এইগুলোকে এমন কিছুভাবে করতে হবে যাতে এই এম এনকে রিমুভ করা যায়। যেহেতু এক্স এর মাথায় এম আছে, যদি আমি এই অবস্থায় ডেরিভেটিভ করি এমটা রিমুভ হবে না, তাহলে সেক্ষেত্রে আমি উভয় পক্ষে লগারিদম নিয়ে নিতে পারলে তাহলে এমটাকে নিচে নামাতে পারো, অর্থাৎ লগ অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন সমান লগ অফ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন। এই যে এক্স টু দি পাওয়ার এম রয়েছে, তাহলে এম লগ এক্স হলো আর এটি হলো এন প্লাস এন লগ ওয়াই সমান আমরা পেলাম এম প্লাস এন লগ এক্স প্লাস ওয়াই। এবার আমরা সহজে ডিফারেন্সিয়েট করতে পারবো এবং ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার ফলে আমরা পাচ্ছি এম ইন্টু 1 বাই এক্স প্লাস এন ইন্টু 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এখানে পাচ্ছি এম প্লাস এন ইন্টু 1 বাই এক্স প্লাস ওয়াই। এবার এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি ডিএক্স বাই ডিএক্স মানে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এটি পেলাম। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এটি এদিকে নিয়ে আসলে আমরা যেগুলো পাচ্ছি তার কোএফিসিয়েন্ট যেগুলো পাচ্ছি এন বাই ওয়াই মাইনাস এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই, আর এদিকে পাচ্ছি আমরা এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এম বাই এক্স। অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর সাথে ইন্টু হিসেবে পেলাম এন এক্স মাইনাস এম ওয়াই বাই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এদিকে পেলাম এন এক্স মাইনাস এম ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে যেটি পেলাম সেটি হলো ওয়াই বাই এক্স, এখানে এন এক্স মাইনাস এম ওয়াই এটি ক্যান্সেল আউট হয়ে গেল এবং এক্ষেত্রে আমরা পেলাম ওয়াই বাই এক্স।
অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা এম এর নিরপেক্ষ করতে পারলাম। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি ওয়াই বাই এক্স। 4 নম্বর কোশ্চেনে আনসার হলো। এবার আসি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটি কি বলা হয়েছে, ইফ এফ অফ ট্যান এক্স প্লাস 2 এফ অফ কট এক্স ইকুয়াল টু এক্স হয়, তাহলে এফ ড্যাশ এক্স এর মান কি হবে? 4টি অপশানও রয়েছে। এখানে দেখছি আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে এফ অফ কট এক্স রয়েছে, এফ অফ ট্যান এক্স রয়েছে, এবং সেখানে আমাদের যেহেতু বার করতে দিয়েছে সেটি হচ্ছে আবার এফ অফ এক্স, মানে এখানে এফ এর ভিতরে ট্যান এক্স কট এক্স কোনোটাই নেই, যার ডেরিভেটিভটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে এই ট্যান এক্স বা কট এক্সকে আমাকে যে কোনোভাবে একটু রিমুভ করার চেষ্টা করতে হবে। এবং এভাবে কিভাবে করতে পারি আমরা, যদি ট্যান এক্স সমান ধরে নিই, আমরা টি ধরি, তাহলে এক্স সমান পাবো কি ট্যান ইনভার্স টি। সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে এইভাবে কনভার্ট করে নিতে পারি, এফ অফ টি প্লাস 2 এফ অফ কট এক্স মানে 1 বাই ট্যান এক্স, তাই এটা 1 বাই টি ইকুয়াল টু ট্যান ইনভার্স টি, কারণ এক্স এর মানে দেখতে পাচ্ছি আমরা ট্যান ইনভার্স টি, এবং এটি হয়ে গেল প্রথম ইকুয়েশন। যেহেতু এই ইকুয়েশনটা টি এর সাপেক্ষে সত্যি, তাই আমি এটা 1 বাই টি এর সাপেক্ষে যদি বসাই, অর্থাৎ টি এর জায়গায় যদি আমি 1 বাই টি বসাই, সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা পাবো এফ অফ 1 বাই টি প্লাস 2 এফ অফ টি ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 বাই টি। এবার ট্যান ইনভার্স 1 বাই টি মানে কি কট ইনভার্স টি। এটি হলো 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন সলভ করে আমাদের দরকার কিন্তু এফ ড্যাশ এক্স, অর্থাৎ এফ অফ টি আগে বার করি, তারপরে তার এফ ড্যাশ টি যদি বার করি এবং সেটাকে যদি এক্স এ রিপ্লেস করি, সেক্ষেত্রে আমরা পেতে পারি। তাহলে এই দুটো সলভ করে আমরা এফ অফ টি কি মান পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে আমরা 2 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করলাম এবং 1 নম্বর ইকুয়েশন তা থেকে বিয়োগ করলাম, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3 এফ অফ টি ইকুয়াল টু 2 কট ইনভার্স টি মাইনাস ট্যান ইনভার্স টি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পেলাম 3 এফ ড্যাশ টি। এবার এবার যদি আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, অর্থাৎ 3 ইন্টু এফ ড্যাশ টি ইকুয়াল টু 2 কট ইনভার্স টি এর ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 2 ইন্টু মাইনাস 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, এবং ট্যান ইনভার্স টি এর ডেরিভেটিভ করলে 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, এবং সেটি করলাম। সেখানে আমরা আনসার পেলাম এখান থেকে মাইনাস 3 বাই 1 প্লাস টি স্কোয়ার। অতএব 3 ক্যান্সেল আউট হয়ে গেল, আমরা এখানে আনসার পেলাম এফ ড্যাশ টি ইকুয়াল টু মাইনাস 1 বাই 1 প্লাস টি স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে এই যে টি এর যে রাশিটি সেটি এক্স এর রিপ্লেস করে আমরা সেটি পেলাম এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটি আমরা পেলাম। এখানে যে ট্যান এক্স কট এক্স ছিল এবং অ্যান্সারটা আমরা এই প্রসিডিওরে পেলাম। তাহলে এটি বোঝা গেল তো? বুঝতে যদি না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এখানে কোন জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এই প্রসিডিওরে আমরা এই অঙ্কটি পেলাম, এবং সেক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন নাম্বার বি, অর্থাৎ মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা যদি বোঝা যায় অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এবার দেখা যাক নেক্সট কোশ্চেনে আমাদের কি রয়েছে। ইফ y ইকুয়াল টু ট্যান ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x, সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে? 4টি অপশান রয়েছে, এবং এক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে 4x রয়েছে, এখানে 5x স্কোয়ার রয়েছে, আবার 5x স্কোয়ার আবার ট্যান ইনভার্স x এর সাপেক্ষে রয়েছে, এবং এখানে 2, 3 এগুলো রয়েছে, আবার xও রয়েছে। তাহলে আমরা কীভাবে এই 5x স্কোয়ারটাকে দেখে আমরা কীভাবে করতে পারি, এটা 5x স্কোয়ারটা কি লিখতে পারি 5x ইন্টু এক্স, আর 4xটাকে লিখতে পারি 5x মাইনাস এক্স। এটি ট্যান ইনভার্সে কোনো একটা ফর্মুলাতে নিয়ে আসবো, অর্থাৎ আমরা জেনেছি যে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি সমান ট্যান এ মাইনাস বি। এখানে ওই ফর্মুলাটা ফেলার চেষ্টা করছি, এবং ইনভার্সের ক্ষেত্রে কি হয় সেটি আকারে নিয়ে আসার চেষ্টা করছি। এখানেও ট্যান ইনভার্স আছে 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x। এখানে এটি করলাম যেহেতু এখানে এক্স রয়েছে এবং এখানে 2/3 পজিশন রয়েছে, যদি 1 করি এটাকে আমাদের ট্যান ইনভার্স এর ফর্মুলায় হরের পদ্ধতি ছিল 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এই আকারে নিতে গেলে এটাকে 1 করতে হবে, অর্থাৎ হর এবং লব এবং উভয়কেই আমি কি দিয়ে ভাগ করব 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পাচ্ছি এখানে 2/3 প্লাস এক্স বাই 1 মাইনাস 2/3 ইন্টু এক্স,
অর্থাৎ আমরা এখানে অ্যান্সার পেলাম tan ইনভার্স 5x মাইনাস tan ইনভার্স x প্লাস এটি লিখলাম tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স x। এই আকারে লিখতে পারলাম, অর্থাৎ tan এর ফর্মুলার মাধ্যমে এই আকারে লিখতে পারলাম। এখানে tan ইনভার্স মাইনাস x এবং tan ইনভার্স প্লাস x এটি কেটে গেল এবং এক্ষেত্রে আমরা আনসার পেলাম tan ইনভার্স 5x প্লাস tan ইনভার্স 2/3। অর্থাৎ dy/dx এর মান কি পেলাম, যেহেতু এটা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট রাশি, তাই এটির কনস্ট্যান্ট রাশির x এর সাপেক্ষে যদি x নেই তার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে সেটি আনসার পাবো 0। অর্থাৎ আমাকে dy/dx এর মানটা শুধুমাত্রই d অফ tan ইনভার্স x/dx এর মানটি বার করতে হবে এবং সেটি হলো 1/1 প্লাস 5x তার হোল স্কয়ার। এবার 5x এর ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 5, অর্থাৎ dy/dx এর মানটা আমরা কি পেলাম 5/1 প্লাস 1 প্লাস 25x স্কয়ার। ওকে, তাহলে বোঝা গেল এটি এইভাবে করতে পারি আমরা। অর্থাৎ dy/dx এর মান আমরা কি পেলাম, 6 নম্বর কোশ্চেন আনসার পেলাম অপশন নাম্বার সি। এবার চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে fx ইকুয়াল টু x যখন x টা লেস দ্যান 2 অর্থাৎ 2 এর থেকে ছোট তখন fx এর মান x আর fx এর মান x স্কয়ার মাইনাস bx প্লাস 3 যখন x এর মানটা 2 এর থেকে বড়। এবার বলেছে if f is differentiable for all x, মানে সমস্ত x এর জন্য যদি f টা ডিফারেন্সিবল হয় সেক্ষেত্রে a আর b এর কি মান হতে পারে। এখানে বলে দিয়েছে যে x টা সমস্ত x এর জন্য ডিফারেন্সিবল। x যদি ডিফারেন্সিবল হয় তাহলে f অবশ্যই কন্টিনিউয়াস। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, f of 2 অবশ্যই লিমিট x টেন্স টু 2 মাইনাস fx, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে 2 পয়েন্টে f এর যে লিমিটটা সেটি দুটো সমান হবে অবশ্যই, যেহেতু এর fটা বলা হয়েছে কন্টিনিউয়াস। তাই আমরা এক্ষেত্রে সেটি করলাম, f of 2 এখানে বসালাম। এই যে এখানে বলা ছিল fx এর মান যদি এটি হবে যখন x এর মান 2 অথবা 2 এর থেকে বেশি, তাহলে f of 2 এর মান এখানে x এর জায়গায় 2 বসালাম, এখান থেকে পেলাম f of 2 ইকুয়াল টু 4a মাইনাস 2b প্লাস 3 ইকুয়াল প্লাস 3। আর লিমিট x টেন্স টু 2 মাইনাস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যেটি রয়েছে অর্থাৎ x যখন 2 এর থেকে ছোট দিক থেকে যাচ্ছে অর্থাৎ এখানে x, এই x এর ক্ষেত্রে fx এর মান হচ্ছে 2a এবং কন্টিনিউয়াস হলে দুটি সমান হবে, সেক্ষেত্রে আমরা দুটি সমান করে আনসার পেলাম, ক্যালকুলেশন করে আমরা পেলাম 2a মাইনাস 2b প্লাস 3 ইকুয়াল টু 0 এবং এটি হলো নাম দিলাম 1 নম্বর সমীকরণ। আর আরেকটি রয়েছে যে f ড্যাশ, যেহেতু বলেছে ডিফারেন্সিয়েবল তাই আমরা ডিফারেন্সিয়েবল একটা কন্ডিশন লাগাতে পারি। একটি কন্ডিশন হলো কন্টিনিউয়াসের দিক থেকে আমরা একটি সমীকরণ পেলাম, আর এখানে যেহেতু দুটি অজানা রাশি রয়েছে a আর b, তাহলে আমাদের দুটো ইকুয়েশন নিয়ে আসতে হবে তবেই না আমরা সলভ করতে পারবো, তাই না। এখানে f ড্যাশ 2 মাইনাস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে 2 পয়েন্টে f এর যে ডেরিভেটিভ সেটি আমরা বের করতে পারবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে ax এর যদি ডেরিভেটিভ করি আমরা সেটি পাবো a, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে 2 পয়েন্টে f এর ডেরিভেটিভের মান হলো a, তাই লেখা হলো f ড্যাশ 2 মাইনাস ইকুয়াল টু a। এবার f ড্যাশ 2 প্লাস, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে 2 পয়েন্টে f এর যে ডেরিভেটিভ সেটি আমরা কিভাবে বার করবো, এখানে তো এই বড় ইকুয়েশনটা রয়েছে x স্কয়ার মাইনাস bx প্লাস 3 এবং এটি বার করার জন্য এখানে আমরা ফর্মুলাতে বসলাম f of 2 প্লাস h মাইনাস f of 2 বাই h, আর যেখানে লিমিটটা h টেন্স টু 0 প্লাস। এখানে a ইন্টু 2, এই যে এখানে 2 প্লাস h বসালাম, a ইন্টু 2 প্লাস h তার স্কোয়ার মাইনাস b ইন্টু 2 প্লাস h প্লাস 3 মাইনাস 4a মাইনাস 2b প্লাস 3, এটি ব্র্যাকেটের আন্ডারে রাখা হলো। এবার a কমন নেওয়া হলো, a কমন নিলে আমরা যেটি পেলাম a ইন্টু 2 প্লাস h তার স্কোয়ার মাইনাস 4, আর b কমন নিলে আমরা যেটি পেলাম 2 প্লাস h মাইনাস 2, আর 3 ক্যান্সেল আউট হয়ে গেল বাই h। সেক্ষেত্রে আমরা এটি পেলাম ক্যালকুলেশন করে, এটি 4 প্লাস 4h প্লাস h স্কোয়ার মাইনাস 4 করে আমরা এটি পেলাম a ইন্টু h স্কোয়ার প্লাস 4h বাই h, আর লিমিট এটি 2 ক্যান্সেল আউট হলো bh বাই h ছিল সেটি b হলো,
অর্থাৎ সেক্ষেত্রে আমরা পেলাম 4a মাইনাস বি, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে 2 পয়েন্টে এফ এর ডেরিভেটিভ আমরা পেলাম 4a মাইনাস বি। এবার এফটা যেহেতু বলে দেওয়া ছিল যে সমস্ত পয়েন্টের জন্য ডেরিভেবল, তাহলে অবশ্যই 2 পয়েন্টের জন্য ডেরিভেবল হবে, তাই না? এখানে তাই এফ ড্যাশ 2 মাইনাস ইকুয়াল টু এফ ড্যাশ 2 প্লাস এর সাথে সমান করে আরেকটি ইকুয়েশন পেলাম, সেটি ক্যালকুলেশন করে আমরা পেলাম 3a সমান বি। এটি 2 নম্বর ইকুয়েশন, আর এটি একটি কন্ডিশন ছিল কন্টিনিউয়াস। অর্থাৎ যদি আমাকে ডিফারেন্সিয়াল বলা থাকে, আমরা দুটো কন্ডিশন একটা পেয়ে যাচ্ছে, একটা কন্টিনিউয়াসের কন্ডিশনে আর একটা ডিফারেন্সিবল। এই দুটি কন্ডিশনে আমরা দুটো ইকুয়েশন পাবো এবং দুটো ইকুয়েশন সলভ করে আমরা অ্যান্সারটি পেতে পারবো। দুটি ইকুয়েশন সলভ করে আমরা পেলাম a ইকুয়াল টু 3/4 এবং b ইকুয়াল টু 9/4। অর্থাৎ এই প্রসিডিওরে আমরা অঙ্কটা এইভাবে করতে পারি। ওকে, তাহলে এটা বোঝা গেল? বোঝা না গেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। এবার আসি আমরা 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং কুড নট বি ট্রু ইফ এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এফ এক্স এর সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। তার মধ্যে যদি এটি হয় তাহলে কোনটা এর মধ্যে সত্যি নয়? চারটি অপশান দেওয়া আছে। একটা বলা হয়েছে এফ এক্স ইকুয়াল টু, 2 নম্বর অপশানে এফ এক্স ইকুয়াল টু কিছু একটা বলা রয়েছে, এবং 3 নম্বর ইকুয়েশনে এফ ট্রিপল ড্যাশ থার্ড অর্ডার ডেরিভেটিভের মান বলা হয়েছে, আর চতুর্থ অপশানে বলা হয়েছে এফ ড্যাশ এক্স, অর্থাৎ সিম্পল একটা ডেরিভেটিভের মান বলা হয়েছে। আমাকে এফ ডবল ড্যাশ এক্স বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি? এই ডবল ড্যাশ এক্স থেকে আমরা যদি এটাকে এফ এক্স এর মাধ্যমে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের এই তিনটে অপশান কভার করা হয়ে যাবে। অর্থাৎ এফ এক্স, এই যে দুটি এফ এক্স রয়েছে বা এফ ড্যাশ এক্স, এই দুটি মানগুলো কভার করা হয়ে যাবে। এবং পরে আবার লাস্টে বারে ডেরিভেটিভ করে আমরা দেখতেই পাচ্ছি যে এফ ট্রিপল ড্যাশ এক্স, অর্থাৎ এটাকে যদি আবার পুনরায় ডেরিভেটিভ করি তাহলে আমি এটিই পাচ্ছি। অর্থাৎ এটি তো সত্যি এখনই প্রমাণ হয়ে গেল। এবার এর মধ্যে কোনটি সত্যি নয় সেটি প্রমাণ করতে গেলে এই এফ ডবল ড্যাশ এক্স সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে আমরা কি এফ এক্স এর মানের দিকে যাওয়ার চেষ্টা করলে আমরা সেই সমস্ত অপশনগুলো চেক করতে করতে যেতে পারবো। অর্থাৎ এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু, এটা বলা হয়েছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। এই এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3টা কিসের ডেরিভেটিভের মাধ্যমে এটি এলো? যদি আমরা এটি ভাবি, অর্থাৎ আমরা যদি আবার ইন্টিগ্রেশনও জানা থাকে, সেক্ষেত্রে আমরা এটিভাবে লিখতে পারি। এটিকে যদি 3/2 এক্স টু দি পাওয়ার 2/3 এটির ডেরিভেটিভ করলে আমরা এইটি পাচ্ছি, এবং প্লাস সি অবশ্যই কনস্ট্যান্ট পদ দিতে হবে। কনস্ট্যান্ট পদ দিতে হবে কারণ কনস্ট্যান্ট পদে ডেরিভেটিভ 0 হয় এবং কনস্ট্যান্ট পদ থাকতেই পারে, তাই না? এখানে অতএব আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু পেলাম 3/2 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস কনস্ট্যান্ট, এটি আমরা পেলাম। এই যে এটি যদি আবার ভাবি যে কার ডেরিভেটিভ, এই 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 আবার হচ্ছে গিয়ে 9/10 ইন্টু এক্স টু দি পাওয়ার 5/3 এর ডেরিভেটিভ। এটি আমরা কি করে পেলাম? এখানে 5/3 কি করে পেলাম? এখানে যদি এটি 5/3 গুণ করি বা 5/3 মাইনাস 1 করি, যার কারণে আমরা এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ জানি n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা ডেরিভেটিভটা যদি এটা করি, অর্থাৎ 9/10 ইন্টু 5/3 এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস 1, তাহলে সেক্ষেত্রে আমরা এটি পাচ্ছি। এবং এটি ভেবে ভেবে করা যায়, অথবা যদি ইন্টিগ্রেশন জানা থাকে তাহলে এটি সহজে আরও লেখা যায়। অর্থাৎ এটি হচ্ছে ডেরিভেটিভ অফ 9/10 এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস কনস্ট্যান্ট। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এফ এক্স এর মান পেলাম 9/10 এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস কনস্ট্যান্ট। অবশ্যই কনস্ট্যান্ট আমাদের দিতে হবে। এখানে এফ ড্যাশ এক্স এর মান পেলাম 3/2 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস কনস্ট্যান্ট, এবং যেটি 4 নম্বর অপশানের সাথে মিলছে। কনস্ট্যান্টের মান যাই হতে পারে, এই প্রথম আমরা দেখবো যে এক্স এর যে কোএফিসিয়েন্ট আর এক্স এর যে পাওয়ার সেগুলো ঠিক আছে কিনা। দেখেন, দেখতে পাচ্ছি 4 নম্বর অপশানে এটি ঠিক রয়েছে। এবার 1 আর 2 নম্বর অপশানের মধ্যে দেখতে পাচ্ছি আমরা একমাত্র বি অপশানটি ঠিক রয়েছে। বি অপশানটি দেখতে পাচ্ছি যে 9/10 এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস কনস্ট্যান্ট এরকম আকারেই রয়েছে। কিন্তু 1 নম্বর অপশানে প্রথম অপশানটি যেটি বলা হয় যে 3/2 এক্স টু দি পাওয়ার 2/3, এটি ঠিক নেই। অথবা আমরা তো এইভাবে প্রসিডিওরে অঙ্কটা করলাম, যদি এইভাবে করা যেত যে ধরুন এখানে দেওয়া আছে এফ ডবল ড্যাশ এক্স সমান এইটা,
সেক্ষেত্রে আমরা এইটার যদি ডেরিভেটিভ বা এইটার যদি ডেরিভেটিভ করে এটার সাথে সমান আছে কিনা দেখে নিতে পারতাম। এখানে এফ ড্যাশ এক্স করতাম, তারপরে এফ ডবল ড্যাশ এক্স করতাম এবং সেটি সমান আছে কিনা এইভাবে দেখে নিতাম। বা এইটাকে যে আবার পুনরায় ডেরিভেটিভ করতাম তাহলে এটা ঠিক আছে কিনা দেখে নিতাম। শুধুমাত্র এই এফ ড্যাশ এক্সটা দেখার জন্য আমাকে এইটুকুনি প্রসিডিউর অবশ্যই করতে হবে, অর্থাৎ এইটুকুনি ফার্স্ট লাইনটা অবশ্যই করতে হবে। এইভাবে আমরা অ্যান্সার দিতে পারতাম। এটি আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটিভাবে করতে পারবেন এই এমসিকিউ সলভের ক্ষেত্রে। ওকে, বোঝা গেল। এবার আসি 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনটি বলা হচ্ছে যদি y সমান f অফ 3x প্লাস 4 বাই 5x প্লাস 6 হয় এবং f ড্যাশ x ইকুয়াল টু tan x স্কোয়ার হয় তাহলে dy dx এর মান কি হবে? এখানে অপশান রয়েছে 4টি। এখানে দেখে নিচ্ছি যে ওয়াইটা এফএক্স নেই, মানে এটা এক্স এর একটা ফাংশন রয়েছে এবং সেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করতেই পারি। আমরা চেন রুলে পড়ে এসেছি ওয়াই যদি এফ অফ ইউ হয় এবং ইউ যদি সেক্ষেত্রে এক্স এর ফাংশন হয় সেক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্স এর মান বার করতে পারবো। অথবা এখানে সেটি লেখা হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ ইউ ডিউ বাই ডিএক্স। আমাদের যেহেতু এখানে ডিওয়াই ডিএক্স এর মান বার করতে পারি তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেই পারি, যেখানে ইউ হচ্ছে কি 3x প্লাস 4 বাই 5x প্লাস 6। এই ডিউ বাই ডিএক্স এর মানটা আবার বার করতে পারবো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এখানে এই মানটি বসানোর জন্য, এবং সেক্ষেত্রে আমরা পেলাম ডি অফ ডিওয়াই বাই ডিএক্স 3x প্লাস 4 বাই 5x প্লাস 6 এর ডেরিভেটিভ করে আমরা যেটি পেলাম যে হরের ফাংশনটি অ্যাজ ইট ইজ বসবে আর লবের ফাংশনটি ডেরিভেটিভ করে 3 মাইনাস লবের ফাংশনটি অ্যাজ ইট ইজ আর হরের ফাংশনটি ডেরিভেটিভ বাই হরের ফাংশনটি স্কোয়ার। এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পেলাম মাইনাস 2 বাই 5x প্লাস 6 এর হোল স্কোয়ার। আর ডিওয়াই বাই ডিএক্স এর ক্ষেত্রে এফ ড্যাশ ইউ, আমাদের এফ ড্যাশ ইউটা সহজে আমরা বের করতে পারবো না, মানে এখানে হচ্ছে এখানে দেওয়াই রয়েছে কন্ডিশনে যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ট্যান এক্স স্কোয়ার। এখানে যদি আমি এক্স এর স্থানে ইউ বসাই তাহলে পাচ্ছি এফ ড্যাশ ইউ সমান ট্যান ইউ স্কোয়ার। এখানে ইউ এর মানটা আমরা কি ধরেছি 80, তাহলে আমরা এটা লিখবো ডিওয়াই বাই ডিএক্স এ এফ ড্যাশ ইউ এর মানটা লিখবো ট্যান 3x প্লাস 4 বাই 5x প্লাস 6 এর হোল স্কোয়ার। আর ডিউ বাই ডিএক্স এর যে মানটা পেলাম সেটি গুণ করে দেবো, তাহলে এক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্স এর মান পেয়ে গেলাম এবং এই অপশনের মধ্যে মিলিয়ে দেখলাম এটি অপশন নাম্বার এ। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটি। এবার আসি আমরা 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে ইফ tan x if fx equal to 1 plus x to the power n then the value of কিসের মান বার করতে বলেছে f of 0 plus f dash 0 plus f double dash 0 by 2 factorial plus f dash n dot 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 f dash n 0 by n factorial এর মান কি? 4টি অপশন রয়েছে। এখানে এই যে fx সমান বলা আছে 1 plus x to the power n এবং সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু কিন্তু x নেই এবং f অফ সমস্ত কিছু জিরোই রয়েছে, f ড্যাশ রয়েছে, f ডবল ড্যাশ রয়েছে এবং সমস্ত কিছুর ভিতরে x এর স্থানে 0 রয়েছে। তাই আমি f অফ 0 ফার্স্টে fx এর মান f ড্যাশ x এর মানটা একটা জেনারেল বার করে রাখি f ড্যাশ x ইকুয়াল টু n ইন্টু 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1। f ডবল ড্যাশ x এর মানটা একটা জেনারেল, f ড্যাশ n এর মানটা একটা ইন জেনারেল, এটা পেলাম n ইন্টু n মাইনাস 1 ডট 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 2 3 2 1 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস n, এটি পেলাম। অর্থাৎ এবারে এই স্থানে সমস্ত কিছু 0 বসে আমরা কি পেলাম f অফ 0 তো অবশ্যই 1 পেয়ে গেছিলাম প্রথমেই, আর f ড্যাশ 0 এর মান পেলাম n, কারণ 1 প্লাস 0 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার n মাইনাস 1, সেক্ষেত্রে সেটি 1 হলো। তাই f ড্যাশ 0 এর মান পেলাম n, f ডবল ড্যাশ 0 এর মান পেলাম n ইন্টু n মাইনাস 1, আর f এর n অর্ডার ডেরিভেটিভ সেখানে x এর মান যেখানে 0 অর্থাৎ fn 0 সেটি আমরা পেলাম n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটার মানগুলো এবার আমরা পেয়ে গেলাম এবং বসতে পারি। সেক্ষেত্রে আমি f অফ 0 মান কি পাচ্ছি 1, f ড্যাশ 0 মান পাচ্ছি n, f ডবল ড্যাশ 0 মান পাচ্ছি n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আবার f ড্যাশ n অর্ডার ডেরিভেটিভ f অফ 0 এর মান পেলাম n ফ্যাক্টোরিয়াল, এখানে একটি n ফ্যাক্টোরিয়াল হবে, এটি এখানে মিস্টেক হয়েছে, এখানে এটাই হবে তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, এটি পাবো n c0 প্লাস n c1 প্লাস n c2 ডট ডট n cn। সেক্ষেত্রে আমরা এটি পেলাম 2 টু দি পাওয়ার n, কারণ এটি বাইনোমিয়াল চ্যাপ্টারে আমরা জেনে এসেছি যে এরকম n এর যদি সিরিজ চলে এবং সেক্ষেত্রে যদি 0 1 2 আমাদের সাফিক্সে থাকে সেক্ষেত্রে আমরা সেটি পাবো 2 টু দি পাওয়ার n।
এখানে একটু কারেকশন করে নেবে, এখানে এই যে এনটা, এটা এন নয়, এটা এন ফ্যাক্টোরিয়াল হবে। এবার আসি হোমওয়ার্ক যেগুলো করবেন আপনারা। এখানে প্রথম হোমওয়ার্কটি দেওয়া রয়েছে, ইফ এফ অফ 0 ইকুয়াল টু 0 এবং এফ ড্যাশ 0 ইকুয়াল টু 2, তাহলে ডেরিভেটিভ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ এখানে চারটি রয়েছে, সেইটির মানটা বার করতে হবে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স জিরো। সেটি মান কি হবে, চারটি অপশান রয়েছে, এটি করবেন। দ্বিতীয় হোমওয়ার্কটি রয়েছে, এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু কস লগ এক্স বাই এক্স, এফ ড্যাশ 1 ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু বলা রয়েছে এফ অফ 2x প্লাস 3 বাই 3 মাইনাস 2x, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা কি হবে, চারটি অপশান রয়েছে। এটি গেল 2 নম্বর হোমওয়ার্ক। এবার 3 নম্বর হোমওয়ার্কটি রয়েছে, ইফ ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স 8x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কোয়ার প্লাস 1, দেন দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স এর মান কি হবে, এখানে চারটি অপশান রয়েছে, এটিও করবেন। এবং চতুর্থ হোমওয়ার্কটি রয়েছে, ইফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ডট ডট মানে এইভাবে ই টু দি পাওয়ার ওয়াই, তারপরে আবার ই টু দি পাওয়ার ওয়াই, এইভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত যাবে এইভাবে সিরিজটা, সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর মান কি পাবো। এই হোমওয়ার্ক চারটি রয়েছে, আপনারা এগুলো চেষ্টা করবেন এবং অ্যান্সার কমেন্ট সেকশানে জানাবেন, আর পরে কোনো অসুবিধা হলে সেগুলো আমরা জানিয়ে দেবো। অবশ্যই ক্লাস কেমন লাগছে এবং সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। থ্যাংক ইউ এগেন।